এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে একটা ঘিয়ের রেসিপি নিয়ে এসেছি। মানে আমরা বাড়িতে যেরকমভাবে ঘি বানাই, তো আমি কিভাবে করছি চলো তোমাদের দেখো। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে আমি আর কি দুধকে জমিয়ে মানে আমুল গোল্ড যে মিল্কটা হয়, ফুল ক্রিম মিল্ক, সেইটা আমাদের বাড়িতে নেওয়া হয়। তো সেইটা থেকে মানে জাল দিয়ে ফ্রিজে রেখে আমি শটটা তুলি। তো দেখো এইখানে আমি গ্লাসটা তুলে দিচ্ছি। এখানে দেখো এইটা পুরো এবারে মাখনটা উঠছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আমি ছান্তাটা এই জন্যই নিয়েছি যাতে মানে জলটা বেরিয়ে যায়। দেখো এটা পুরো মাখন মানে বাটার এখানে আমি তুলছি, দেখতে পাচ্ছ ওই কড়াটায় তুলছি। দেখো এরমভাবে আমি ঘি সবসময় বাড়িতে বানাই। ছান্তাটা করে তোলা হচ্ছে বলে জলটাও ছেঁকে বেরিয়ে যাচ্ছে আর ঘিটা উঠে যাচ্ছে। দেখো এটা পুরো পুরো বাটার, দেখছো পুরো বাটার। আমরা ঘি কিনি না, মানে খাবার ভাতে খাবার যে ঘিটা আমাদের বাড়িতে কেনা হয় না। আমি এটা অনেক দিন ধরেই এরমভাবেই বানাই। আমুল গোল্ড মানে ফুল ক্রিম মিল্ক সেটা তো আমাদের নেওয়া হয়। তো আমি ওটা কি করি, সন্ধেবেলা ফুটিয়ে রাখি, খুব ভালো করে ফুটিয়ে অল্প ঠান্ডা হলে ওটাকে আমি ফ্রিজেতে ঢুকিয়ে দিই। সারা রাত্রি থাকে, এবার সকালবেলা একটা মোটা সর পড়ে, সেই সরটা দিয়ে আমি ঘি বানাই। দেখো এবারে আমি তাও এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি, তাও একটু একটু উঠছে, অল্প অল্প উঠছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এইটা দেখো এতটা আমি বাটার তুললাম, তোমাদের সামনেই দেখালাম। এটা এবারে আমি ঘি বানাবো। আর ঘিটা এত ভালো হয়, মানে কি বলবো, মার্কেটে যে ঘি বিক্রি হয় তার থেকেও ভালো। ভীষণ সুন্দর গন্ধ, খেতে ভীষণ টেস্টি এই ঘিটা। তো এটা এখন হতে একটু টাইম লাগবে। আর এর যে ছাঁচটা বেরিয়েছে মানে যে জলটা, ওই জলটা খাওয়াও খুব উপকারী, ওটা খেলে পেট ঠান্ডা হয়। এটা এখন হতে একটু টাইম লাগবে। ওকে, সো ফ্রেন্ডস, তোমরা দেখো এটা ফুটতে আরম্ভ করেছে, দেখতে পাচ্ছ। এটা এখন টাইম লাগবে, এটা সবে মানে ফোঁটাটা ধরেছে, এটা টাইম লাগবে এখন হতে। সো ফ্রেন্ডস, তোমরা দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, একটা হলুদ মতো কালার এসে গেছে। আর এইগুলো দেখো মানে বাটারগুলো গলতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। তো এই যে সাদা সাদা যে পোর্শনগুলো দেখা যাচ্ছে, এইগুলোই পরে ব্রাউনিশ হয়ে যাবে, মানে ঘি মানে আমাদের ঘি ইজ রেডি। কিন্তু এখন একটু টাইম লাগবে। দেখছো আমি এরকম ফেলছি, দেখো এই দেখো কালারটা কীরকম এসছে এখন। খুব ভালো খেতে হয়, মানে এত সুন্দর ঘিটার টেস্ট হয় না। আমি যেরমভাবে বললাম তোমরা ওরমভাবে একবার ট্রাই করে দেখো বাড়িতে। আমুল গোল্ড মিল্ক, আমুল গোল্ড মিল্ক যেটা ফুল ক্রিম মিল্ক হয়, সেই দুধটাকে আমি এটা রেগুলার বাড়িতে করি, বিকজ আমাদের এই দুধটা ইউজ হয়। আমি একটা 500 প্যাকেটকে মানে আমাদের দুটো আছে, আমি তার মধ্যে একটা 500 প্যাকেটকে আমি খুব ভালো করে জাল দিয়ে, যখন অল্প ঠান্ডা থাকে দুধটা, হালকা গরম থাকবে সেই সময় ফ্রিজেতে ঢুকিয়ে দিই। সারা রাত্রির ওই দুধটা ফ্রিজে থাকে। সকালবেলা যখন উঠি, উঠে বার করি চান করে, ওর যে সরটা মোটা সর পড়ে, সেই সরটা তুলে অন্তত এটা মানে
এটা 10 দিনে সর হবে, এটা জমি এটা হচ্ছে, মানে তোমরা একবার ট্রাই করো, খুব ভালো হয় এই ঘিটা। সো ফ্রেন্ডস, আমাদের ঘি ইজ রেডি। দেখো তোমরা, এই যে সরগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি, বিকজ এটা যা গরম আছে এই গরমেতেই মানে বাকিটা হয়ে যাবে। এখন ফেনাটা কাটতে একটু টাইম লাগবে, তারপরে মানে নিচটা আসল দেখা যাবে। এই যে তোমাদের এইখানে দেখাচ্ছে, দেখো এই যে সরের দানাগুলো ব্রাউনিশ কালার এসে গেছে। এবার এটা খুব গরম আছে এখন কড়াটা, তো এইটাতেই বাকি যেটা হবার মানে আরেকটু লালচে ভাবটা আসবে, হয়ে যাবে। কেননা এরপরে করলে গ্যাস জেলে রাখলে এটা পুড়ে যাবে ঘিটা। এই দেখো ওপরটা দেখে বুঝতে পারছো, এই দেখো লালচে লালচে পুরো হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। সো আমাদের সো টেস্টি টেস্টি, সো হেলদি, সো ডেলিশিয়াস ঘি ইজ রেডি। দেখো আমি তোমাদের একবারে এতে নিয়ে গিয়ে দেখাচ্ছি ক্লোজে, দেখো দেখতে পাচ্ছ, আর ওপরটাও দেখো লালচে লালচে হয়ে গেছে। এইবার এই ফেনাটা কমে যাবে, ফেনাটা কমে গেলে দেখতে পাওয়া যাবে। এই দেখো এই যে উঠছে নিচের যে সরগুলো, দেখো কালারটাও কত সুন্দর এসছে, মানে কাঁচাও নেই আবার পড়েও নেই, বুঝছো? সো ফ্রেন্ডস, আওয়ার টুডে ঘি রেসিপি ইজ রেডি। দেখো বুঝছো, দেখো আমি তোমাদের আরও দেখো সামনে দেখাচ্ছি। এবার ফেনাটা একদম কমে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কত, দেখো সুন্দর কালার এসেছে। এটা এখন কড়াতেই একটু থাক, কেন এখন প্রচণ্ড গরম, এখন তো ছাঁকতে আমি পারবো না, ঠান্ডা হলে আমি ঢেলে তোমাদের আবার দেখাবো। ওকে, সো ফ্রেন্ডস তোমরা দেখো এই যে ঘিটা, এবার এই কৌটোটার মধ্যে আমার ঘি থাকে, এখানে আমি ঢেলে দিচ্ছি। এই যে লাল যেটা, এটা আমরা বাংলায় বলি খাঁকড়ি, এটা রইলো, এটা দিয়ে, এটা ফেলার নয়, এটা মিষ্টিও করা যায় ছানা দিয়ে, খুবই ভালো। এই দেখো ঘিটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘিটা, এটা আরও বেরোবে, আমি পরে আবার এটা করবো, মানে এটা ছাঁকলে আরও বেরোবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের একটা ছোট্ট রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি বরাবর বাড়িতে এইভাবেই করি, মানে যে ঘিটা আমরা বাড়িতে মানে কি বলবো ভাত দিয়ে খাই, যেটা ধরো কোনো ভাতে কি এনিওয়েজ মাছ ভাজা এনিথিং, তো সেই ঘিটা কিন্তু আমরা মানে বাইরে থেকে কিনি না, আমি বরাবরই এরকমভাবে বাড়িতে করি, আর এটা আমার মায়ের থেকে শেখা। এটা সো টেস্টি ঘি, আমি যেইভাবে করলাম আমুল গোল্ড মিল্ক ফুল ক্রিম মিল্ক, তোমরা এইভাবে ট্রাই করো, তো অবশ্যই ভালো হবে। সো টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস। যদি এটা তোমরা ফেসবুক থেকে দেখো, সো প্লিজ ফলো মাই চ্যানেল, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড যদি তোমরা ইউটিউব থেকে দেখো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। সো টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, গুড নাইট অ্যান্ড বাই।